হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বঙ্গনিজ ইউটিউব চ্যানেল। পিএম কিষাণ নিয়ে কিন্তু আজকে নতুন একটি খবর চলে এলো। পিএম কিষাণে যেসব কৃষকরা 17তম কিস্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু এই মে মাসে পিএম কিষাণের টাকা আপনারা পাবেন। তার কনফার্মেশন কিন্তু আজকে আরও একটি নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেবো। দেখুন, যেসব কৃষকরা কিন্তু পিএম কিষাণের 17তম কিস্তির টাকা পাবেন সেসব কৃষকদের স্ট্যাটাসে কিন্তু পরপর কিন্তু আপডেট আসা শুরু হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের জন্য খুবই খুশির খবর। আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন এসছে কি আসেনি এবং কী পরিবর্তন এসছে তা জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, কৃষক পিএম কিষাণ প্রকল্পে কিন্তু যে 17তম কিস্তির টাকা, এর আগে যে 16তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, তো ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে এটা কিন্তু মে মাস চলছে, অর্থাৎ 3 মাস কিন্তু হয়ে গেছে। এবং আপনারা সকলেই জানেন 4 মাস অন্তর যে টাকাটি দেওয়া হয় সেটা কিন্তু পুরোপুরি 4 মাস পর্যন্ত যায় না, 3 মাসের মধ্যে কিন্তু সেই টাকাটি দিয়ে দেওয়া হয়। অর্থাৎ যে 4 মাসের শিডিউল থাকে সেই 4 মাসের কিন্তু 3 মাস, 3 নম্বর মাসটাই কিন্তু 90% সময় কিন্তু টাকাটি দিয়ে দেওয়া হয়। তো এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে গেছে, ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল কেটে গেছে, এটা কিন্তু মে মাস চলছে। এবং আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন, এটা কিন্তু আমি আগেও বারবার বলেছি, এবার কিন্তু যদি আপনি গুগলে গিয়ে শুধু পিএম কিষাণ যোজনা সার্চ করেন সেখানে কিন্তু পিএম কিষাণের 17তম কিস্তি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খবর কিন্তু উঠে আসবে, যেখানে কিন্তু বলা হয়েছে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা মে মাসে ফার্স্ট উইকে রিলিজ হবে। আবার কোথাও লেখা আছে মে মাসের সেকেন্ড উইকে, আবার কোথাও লেখা আছে মে মাসের লাস্ট উইকে। তো আজকে কিন্তু আমি আপনাদের সঠিক তথ্যটি দেবো। তো দেখুন, পিএম কিষাণের যে আপডেট আসা শুরু হয়ে গেছে সেটা কিন্তু রিসেন্টলি আসা শুরু হয়েছে। অনেক কৃষক কিন্তু স্ক্রিনশটও পাঠাচ্ছেন, সেটা আমি আপনাদের প্রুফ শেষে দেবো। তার আগে বলে রেখে আপনাদের স্ট্যাটাস চেক করে আপনারা জেনে নিন আপনাদের ইকোআইসি প্রথমে ঠিক আছে কিনা। আপনারা সকলেই জানেন ইকোআইসি ঠিক না থাকলে আপনারা কিন্তু যে পিএম কিষাণের কিস্তি সেটা কিন্তু পাবেন না। এবং সেই কিস্তির জন্য কিন্তু এর আগে অনেকবার ক্যাম্প চালানো হয়েছে, অনেকবার কিন্তু কৃষকদের সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু এবারে আপনাদের সেই সতর্কতা জারি না করা না হলেও কিন্তু হতে পারে, যার কারণে আপনাদের নিজেদেরকে সতর্ক হয়ে কিন্তু আপনাদের ইকোআইসি কমপ্লিট করতে হবে। দেখুন, অনেক কৃষক কিন্তু এই স্ক্রিনশট পাঠাচ্ছেন, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটা করে আপনাদের প্রমাণ দেখাচ্ছি, আপনাদের স্ট্যাটাসে কী আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, পিএম কিষাণের ওয়েটিং ফর অ্যাপ্রুভালের পরে কিন্তু যেটি আছে সেটা কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এটা কিন্তু প্রথম ধাপ। তারপরে কিন্তু একটা ধাপ আছে, তারপরেই কিন্তু পিএম কিষাণের যে টাকা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। এবং দেখুন, এখানে কিন্তু যেসব কৃষকদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে আপডেট আসেনি সেসব কৃষকদের কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনারা সকলে জানেন ধাপে ধাপে যেহেতু আসে, সেহেতু কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু চলে আসবে। তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের স্ট্যাটাসে ফাঁকা আছে নাকি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল লেখা আছে। যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল লেখা আছে আপনাদের চিন্তা করার কোনো কারণে, আর যদি ফাঁকা আছে তাহলে অবশ্যই আপনাদের ইকোআইসির দিকে লক্ষ্য রাখবেন। ইকোআইসিতে যদি আপনাদের ল্যান্ড সিডিং এবং আপনাদের যদি ব্যাংকের সঙ্গে আধার কার্ডের অ্যাড থাকে এবং আধার সিডিং থাকে, এবং তার সঙ্গে যদি আপনাদের ব্যাংকের বা কোনো আধার কার্ডের কোনো গাফিলতি না থাকে, তাহলে কিন্তু আপনারা 100% আপনাদের স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে, সেটা ওয়েটিং ফর অ্যাপ্রুভালে। এরপরে কিন্তু যেসব কৃষকদের যে 17তম কিস্তির টাকা যে পাওয়ার অপেক্ষায় যারা আছেন সেসব কৃষকদের কিন্তু আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে আপনাদের এর আগের কিস্তি যদি না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু তাহলে এই কিস্তিটা আপনারা 2000 টাকার থেকে বেশি পাবেন। আগের কিস্তি যদি না পেয়ে থাকেন, এই কিস্তি যদি আপনি আপনাদের ইকোআইসি ঠিক করে নেন তাহলে কিন্তু আপনারা আগের কিস্তি এবং এই কিস্তি মিলিয়ে টোটাল টাকাটি 4000 টাকা কিন্তু পেয়ে যাবেন। দুটো কিস্তির টাকা কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন। এর আগেও কিন্তু বহু কৃষক পেয়েছেন, আপনারা জেনে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।